ভাবুন তো একবার, আপনার প্রতিদিনের চায়ের কাপে যে মধু আপনি মেশাচ্ছেন, এটা বানাতে একটা ছোট্ট মৌমাছিকে ঘুরতে হয় হাজার হাজার ফুলের কাছে। চলুন আজ আমরা জানবো মধু আসলে কিভাবে তৈরি হয়, পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ মধু কোথায় পাওয়া যায়, আর মধু নিয়ে এমন কিছু অজানা তথ্য যেগুলো আপনি হয়তো এর আগে কখনোই শোনেননি। মৌমাছি ফুলের ভেতর থেকে মিষ্টি নেকটার সংগ্রহ করে নিজের পেটে জমায়। তারপর সেই নেকটার চাকের ভেতরে রেখে ডানা নাড়িয়ে ধীরে ধীরে পানি শুকিয়ে ঘন করে মধু বানায় এবং সবশেষে মোম দিয়ে সিল করে রাখে যেন মধু নষ্ট না হয়। আপনি কি জানেন, 1 চামচ মধু বানাতে একটা মৌমাছিকে প্রায় 4000 ফুলের কাছে যেতে হয়। এই কারণেই কিন্তু মধু কখনোই নষ্ট হয় না। তবে সবথেকে অবাক করার বিষয় হলো, মিশরের পিরামিডে প্রায় 3000 বছরের পুরনো মধুও পাওয়া গেছে এবং সেটা আজও খাওয়ার মতোই ছিল। পৃথিবীর সবথেকে বেশি মধু উৎপাদন হয় চীনে, এরপর তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, ইউক্রেন আর ভারত। চীন একাই পুরো দুনিয়ার প্রায় 30% মধু তৈরি করে। কিন্তু জানেন কি, পৃথিবীর সবথেকে দামি মধু কোথায় পাওয়া যায়? তুরস্কের পাহাড়ি গুহায় পাওয়া যায়, যার দাম প্রতি কেজি প্রায় 5 থেকে 6000 ডলার। আর নিউজিল্যান্ডে তো স্বাস্থ্যকরের জন্য বিখ্যাত মধু রয়েছে, এটার দামও সাধারণ মধুর থেকে অনেক বেশি। মৌমাছিরা সূর্যের অবস্থান দেখে দিক নির্ণয় করে আর নাচের মতো করে অন্য মৌমাছিকে জানিয়ে দেয় কোথায় ভালো ফুল আছে। এভাবেই তারা পুরো এলাকা মনে রাখে। তবে সব মধুর স্বাদ কিন্তু একরকম হয় না, কারণ কোন ফুল থেকে নেকটার এসেছে, কোন এলাকার আবহাওয়া কেমন আর মৌমাছির প্রজাতি কি, সব কিছুর উপর মধুর স্বাদও কিন্তু নির্ভর করে। তাই সরিষার মধু, লিচুর মধু, সুন্দরবনের মধু সব আলাদাই কিন্তু টেস্ট হয়ে থাকে। তাই মধু কিন্তু শুধু মিষ্টি কিছু না, এটা প্রাকৃতিক এক আশ্চর্য বিষয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।